नमस्कार बंधुरा केमन आছেন लाइफस्टाइल बाय सम्पार नतून आरेकटी भिडियोते आपनादेरके स्वागतम। आज के आबार आपनादेर साथे निये आसछि डेली ब्लग और प्रथम थेके शेष पर्यन्त देखें भालो लागबे। आरो भालो लागले आमार पेजटाके एकटा फलो दिये दिबेन और यूट्यूब चैनल थेके देखे थाकले एकटा सबस्क्राइब करे दिबेन। আপনাদের একটা কমেন্ট কাজ করা উৎসাহ বাড়িয়ে দেয় আর প্লিজ আমার পাশে থাকবেন। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠে একদম রান্নাঘরে চলে আসছি। আর গতদিন তো নববর্ষ ছিল, আসলে তেমন কিছু রান্না হয় না। আর আজকে ছেলে মেয়েদের স্কুল খোলা, ওদিকে ওর বাবা ভাতও নিয়ে যাবে, তাই মাংস কষাই দিছি। একদম সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর আমি রাত্রে সব কিছু রেডি করে রাখছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি মাংস বসাই দিয়েছি। আর ওইদিকে আমি মাংসটা বসানোর পরে যখন কষানো হয়ে গেছে, জল দেওয়ার পরে দেখি একদম কড়াইটা ডুবো ডুবো হয়ে গেছে। ভাবছি অন্য একটা কড়াইতে ঢেলে রাখবো, পরে আর দিই নাই, কারণ আমার এভাবে ধরে নামাতে অনেক কষ্ট হয়ে যাবে। আর ওইদিকে আমার কড়াইয়ের দুই পাশে আংটা মানে কি বলে ধরে নামাই যে ওটা নেই, যার কারণে এই কড়াইতে রান্না করলে একদম অল্প তরকারি রান্না করতে হয়, বেশি তরকারি রান্না করলে নামাতে অনেক কষ্ট হয়। আর মশলা দিয়ে দিছি, বাটা গরম মশলা দিয়ে দিছি। আর ওইদিকে উচ্ছ্বাসকে ঘুম থেকে তুলে নিচ্ছে, সে তো স্কুল, আর ওকে বলছি নিজে নিজে ড্রেসটা গায়ে দেওয়ার জন্য। আর ওইদিকে উচ্ছ্বাস ঘুম ঘুম চোখে একদম উল্টা পাল্টা ড্রেস গায়ে দিয়ে নিচ্ছে। আর আমি তো আসি দেখি একদম উল্টো জামা গায়ে দিয়ে বসে আছে, পরে আমি ঠিক করে দিছি। আর ওইদিকে একটা বিস্কিট দিছি, ওর একটা বিস্কিট খাইতে অনেক কষ্ট হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে কিছুই খেতে চায় না, তারপরে আমি খালি পেটে দিই না, একটা বিস্কিট হলেও খেতে দিই। আর ওইদিকে বলছি তোমার বই তুমি নিজে গুছিয়ে নাও। আর আমরা মা ছেলে তো কী যে দৌড়াদৌড়ি করতে করতে স্কুলে গিয়েছি জানি না, মানে একদম স্কুলে ঘন্টা পড়ে গেছে। আর ওইদিকে আমি পাঁচনটা এভাবে বসাই দিয়ে চলে গেছি মাংসটা নামানোর পরে। আর পাঁচনটা আস্তে আস্তে টেনে গেছে, আসলে পাঁচন টানানো খেতে বেশি ভালো লাগে আমার কাছে। আর ওইদিকে টাপুরের বাবার জন্য এখন আমি ভাত বেড়ে নিচ্ছি, ভাত দিয়ে দিব। আর এখন পাঁচন দিয়ে দিচ্ছি, ও বলছে পাঁচন দিয়ে ভাত খাবে। আর এখন আমি পাঁচন আর মাংস দিয়ে ওর বাবাকে ভাত দিয়ে আসছি। এদিকে 2 কাপ চা বসানো হয়েছে দুইজনের জন্য। আর আমার মাংসর কালারটা আজকে অনেক সুন্দর হয়েছে। এদিকে দুইজনের জন্য 2 কাপ চা করে নিছি। আর এখন চা খাবো একটু বসে। আর সকালবেলা আসলে বসে চা খাওয়ার সময়ও নেই, বিছানা উঠানোর পরে তারপর একটু বসে চাটা খেয়ে নিলাম। আর পরে আর ভিডিও করা হয় না, খুব তাড়াহুড়ার মধ্যে কাজ করতে হয়েছে। আর কালকে আমাদের অনেকগুলো আম নিয়ে আসছে, এখন আমগুলো কেটে নিব। তো আমার মাথা মানে ছিঁড়ে ফেলতেছে যে ওকে আম মাখা করে দেওয়ার জন্য, আর তাই এখন আমগুলো কেটে রাখবো আর ওকে আম মাখা করে দিব। আর ও আম মাখা খাওয়ার জন্য কী যে কান্নাকাটি করছে। আর ওইদিকে যে পাচনের জন্য সবজি আনছে, এখানে কিছু কলার, আপনারা কি বলেন আমি জানি না, কলার গাছের ভিতরে থাকে যে, আমাদের নোয়াখালীর বাসা তো এটাকে আল্লা বলে, আর আপনাদের বাসায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে উচ্ছ্বাসকে বলছি একটু হলুদ দেওয়ার জন্য, আর উচ্ছ্বাস হলুদের গুঁড়ি পেলে কি অবস্থা করছে। আর ওকে বলছি আমি আম কাটতেছি, তুমি পড়া শেষ করো। আর আসি আমি দেখি ও শুয়ে শুয়ে টিভি দেখতেছে, খাওয়া দাওয়া শেষ করে শুয়ে শুয়ে টিভি দেখে। আর ওইদিকে আমি সব কাজ শেষ করে স্নান করে আসছি, এখন সিঁদুর দিয়ে নিব, মুখে হালকা একটু ক্রিম লাগিয়ে সিঁদুর দিয়ে নিব। আর আসলে আমি কখনো স্নান করে আসি সিঁদুর দিয়ে আপনাদের সাথে শেয়ার করি নাই, আজকে ভাবছি একটু শেয়ার করব। আর এই যে এখন আমি সিঁদুর দিয়ে নিব। আর উচ্ছ্বাসকে বলছি তুমি তাড়াতাড়ি বই নিয়ে বসো, পড়াটা শেষ করো, স্কুলের হোমওয়ার্ক। আর ওর সাথে যদি না বসে থাকি ও একটুকু পড়তে চায় না, এত দুষ্টামি করে। পড়া দিয়ে আমি চলে আসি, আমার পিছন পিছন উঠে যায় আর দুষ্টামি করে। যদি আমি উঠে যাই ও আমার পিছন পিছন উঠে যায়। আর এখন আমি ভাত খেয়ে নিব, আমার প্রচণ্ড খিদা লেগে গেছে আর আমি ভাত ছাড়া থাকতে পারি না। আর এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, দুপুরে আম মাখা করছি। আর ও তো আম মাখার জন্য যা করতেছে কি বলবো। আর এখন আমরা আম মাখা খাবো।